একজন মা, একজন অভিভাবক, একজন শিশু মনোবিজ্ঞানী, এই তিনটি পরিচয় একত্রে ধারণ করে চলেছেন একজন মহিষিনী নারী, যিনি স্পর্শ করেছেন অগণিত শিশুর জীবন। তার অদম্য ইচ্ছাশক্তি, অসীম ধৈর্য এবং দৃঢ় মনোবল তাকে করেছে আজকের অনন্য ব্যক্তি। শহরের লোকরা যখন আমার কাছে ক্লায়েন্ট হিসেবে যায়, তার চাইতে যখন গ্রামের কেউ যখন ঢাকাতে যায়, দেখলাম যে তারা এই বিষয়গুলোতে খুবই অজ্ঞ। যেমন শিশুর অটিজম, শিশু হাইপার অ্যাক্টিভ, শিশুর লালা পড়ছে, শিশু ডাউন সিনড্রোম, এগুলো আসলে বোঝে না তারা। তো সেই অনুভূতি থেকে আমার কাছে মনে হলো যে যেহেতু আমি মানুষের সেবা করছি, শিশুদের বিশেষ করে খুব সেন্সিটিভ কিন্তু শিশু বিষয়টা, শিশুদের সেবা করছি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি চিন্তা করলাম যে এই সেবাটা আমি গ্রামে দেব। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক অর্জন এবং শিশু বিকাশ ও শিশু মনোবিজ্ঞানে প্রথম শ্রেণীর ফলাফল অর্জনের পর তিনি নিজেকে তুলে ধরেছেন দেশের শিশুদের সঠিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে। ডাক্তার সুলতানা রাজিয়া দীর্ঘ 10 বছর ছিলেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের একজন সম্মানিত সাইকোলজিস্ট। তবে তিনি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে প্রত্যন্ত গ্রাম ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝলাম, গ্রামের মানুষরা এটা সম্পর্কে খুবই অজ্ঞ। তারা আসলে জানে না থাম সাকিং কি, যে আঙ্গুল চোষা এটা একটা প্রবলেম হতে পারে, এটা তারা জানে না। তারা জানে না একটা শিশু অতিরিক্ত চঞ্চল হওয়াটা অসুস্থতা। তারা জানে না একটা শিশুর মুখ দিয়ে লালা পড়া একটা অসুস্থতা, কথা বলতে তোতলামও একটা অসুস্থতা। তো এই চিন্তা থেকে আমি আমার এই প্রতিষ্ঠিত প্রায় 10 বছরের আমার চেম্বার ছিল, ওখানে আমি কনসালটেন্ট ছিলাম ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে, সেটা ছেড়ে আমি এই গ্রামে আসলাম। তার লক্ষ্য ছিল একটাই, শিশুদের স্বাস্থ্যকর বিকাশ ও মানসিক সুস্থতা নিশ্চিত করা। তিনি প্রতিষ্ঠা করেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশন, যার মূল উদ্দেশ্য হল দেশের শিশুদের চিকিৎসা ও বিকাশের সঠিক সমন্বয় তৈরি করা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পোরকরা সেই জায়গা যেখানে আগে শিশুদের জন্য কোনো কার্যক্রম বা চিন্তাভাবনা ছিল না। আমার মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন আমরা বুঝতে পারিনি যে ওর আসলে সমস্যা বা ও এরকম অটিজমে আক্রান্ত। যখন আমরা বুঝতে পারছি তখন আমরা সেভাবে সুচিকিৎসার কোনো ব্যবস্থা পাইনি। আমার মেয়ে আজ 1 বছর থেকে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের আওতায় আছে। এখন ও আগের থেকে অনেকটাই উন্নতির দিকে, কারণ ও আগে এক জায়গায় স্থির হয়ে বসতো না, আবার কারো কথাও শুনতো না। এখন আল্লাহ রহমতে ও অনেকটাই স্থির হয়েও বসে, আবার ওকে কোনো কমেন্ট করলেও সেগুলো শোনে। গ্রামের মানুষ এই বিষয়গুলো সম্পর্কে খুবই অজ্ঞ এবং অসচেতন, এবং তারা অনেকটাই কুসংস্কারের মধ্যে আছে। আজও খিচুনি হলে তারা কবিরাজের কাছে যায়, ভাবে যে জিনে ভূতে আসর করেছে। আজও তারা মনে করে যে মুখ দিয়ে লালা পড়ছে, হয়তো বাতাস লেগেছে, আলগা কিছু হয়েছে। তো এই চিন্তা থেকে আমি ভাবলাম যে আমি গ্রামে এরকম একটা প্রতিষ্ঠান দেব। আমার সারা এই এত বছরের অভিজ্ঞতা, আমার মেধা, আমাকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই সেবাটুকু আমি গ্রামের মানুষের জন্য দিতে চাই। আসলে এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মূলত গ্রামে এই প্রতিষ্ঠানটা দিয়েছি। এখানে শিশুরা অগোছালো পরিবেশে বড় হচ্ছিল, শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে থাকছিল। ঠিক সেই স্থানে ডাক্তার সুলতানা রাজিয়ার আগমন হয়ে উঠেছে এক নতুন আশার আলো। আজ পোরকরা ছাড়াও নোয়াখালীর মাইজদি এবং ঢাকায় তার ব্রাঞ্চ রয়েছে। এই প্রতিষ্ঠানে শত শত শিশুদের নিয়ে কাজ করা হয়। আমার বাচ্চার 2 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ 2 বছরের বাচ্চা যতভাবে বড় হওয়া দরকার সব কিছু ঠিক ছিল। আমি ওকে ফোনটা দেওয়ার কারণে ওর স্পিচ চলে গেছে, হাইপার বেড়ে গেছে, যার কারণে আমার এই স্কুলে জানতাম না এখানে যে মাইজদিতে স্কুল আছে, জানার পরে ভর্তি করেছি। আপু বিভিন্ন কৌশল শেখাচ্ছে, এগুলো তো আর 1-2 দিনে ঠিক হয় না, একটু অনেক সময় লাগে। তো উনি যা এখানে করাচ্ছে ওই সেম জিনিসগুলো, কৌশলগুলো আমাকে বলতেছে, আমি বাসায় একদম স্ট্রেটভাবে এগুলো ট্রাই করতেছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চার স্পিচ চলে আসছে, হাইপার অনেক কমে গেছে, ফোনটা অনেক একদম অফ করতে বলছে, আমি ওটা আস্তে আস্তে একদম অফ করে দিছি। আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ইমপ্রুভ হচ্ছে, অনেক অনেক। আগে 10 বার ডাকলে একবার তাকাইতো না, ও নিজের জগতের ভিতরে থাকতো, এখন ডাকলে মাশাআল্লাহ তাকায়, রেসপন্স করে ভালো। যারা শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে ছিল, তার সেবা এবং দিক নির্দেশনার ফলে এই শিশুরা অবিশ্বাস্যভাবে পরিবর্তন হয়েছে। কিছু কিছু বস্তু দেখে ভয় পাইতো, বা হাত পা অবশ্যই নাড়াইতো না, বা কোনো ভাষা বললে আর কি বুঝতে পারতো না। এখন আল্লাহ রহমত, আশা করি আপাদের আপন চাইল্ড পেয়ার কি স্কুলে দেওয়ার পর থেকে আমার সন্তান আগে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। ভয় জিনিসটা কিছু কিছু কাটে গেছে। তারপর কিছু কথা বললে ভাষা বুঝে আর কি, যে আমি কী বলতে চাচ্ছি ওটা বুঝে, ওই কাজটা আবার করার চেষ্টা করে।
আর হাতেও সমস্যা ছিল, ওই হাতটা নাড়ায়, কথা আমি বললে আর কি হাত পা নাড়ায় বা হাত জাগায়, যেভাবে করতে বলে ওটাই আর কি করে। অনেকটাই পরিবর্তন বুঝছি আর কি। আশা করি এই জায়গা দেওয়ার পরে সামনে আরও ভালো হইবে আর কি। তার প্রচেষ্টার কারণে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন এখন সারা বাংলাদেশের আস্থার নাম। আমি যখন শুনলাম যে এখানে একটা শিশু বিকাশ ফাউন্ডেশন আছে, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ জেলায় আমার বাড়ি, তখন আমরা এখান থেকে নিয়ে আসছি আমার নাতিকে। আনার পরে এখানে তাদের যে সেবা, 3 মাস পরে একবার আসছি দেখি একটু উন্নত। এইবার যখন আসলাম আমি দেখতেছি যে না, ইনশাল্লাহ সে অনেক উন্নত এবং তার মুখিটা আগে একটু লালা পড়তো, সেই জিনিসটা নাই। সেই জন্য আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আপন শিশু বিকাশের যারা সেবা দিয়েছেন তাদের যে আচার আচরণ ব্যবহার আমার কাছে ভালো লাগছে। কারণ আপনি যদি আমার সঙ্গে ভালো আচরণ করেন, আমি আপনার সাথে ভালো আচরণ করব, বাচ্চারা দেখবে, সেই বাচ্চারা শিখবে, সেই দিকে আমরা যাব। ডাক্তার সুলতানা রাজিয়া কখনো অর্থনৈতিক লাভের দিকে মনোনিবেশ করেননি। তার ফোকাস ছিল শুধু শিশুদের এবং প্রত্যন্ত গ্রামের মানুষকে উচ্চমানের সেবা প্রদান করা। আমি যেটা দেখেছি অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা যারা চিকিৎসা পেশায় আছি বা সেবা দান করছি, আমি সবার কথা বলবো না, কিছু আছেন যারা আসলে এটাকে কমার্শিয়ালি নিয়েছেন, যারা চান রুগীর ভোগান্তি হোক, রুগী বিভিন্ন জায়গায় ঘুরুক, বিভিন্ন টেস্ট দিবেন, অনেক টাকা খরচ করাবেন, কিন্তু সেবার দিক থেকে তাদের মানটা খুবই অনুন্নত। তো আমি চাচ্ছি যে আমাদের মতন বা আরও যারা আছেন, যারা সমাজকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, মানুষের মন নিয়ে কাজ করেন, বিশেষ করে আমি যেহেতু সাইকোলজিস্ট, আমি বলবো সাইকোলজিস্ট যারা আছেন বা সোশিওলজিস্ট, সমাজ নিয়ে যারা কাজ করেন, তারা যদি আসলে এভাবে একটু এগিয়ে আসেন দেশ ও দশের কল্যাণে, মানুষের সবসময় আর্থিক বা অর্থের বিষয়টাকে যদি ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে আমরা মানবিক দিকটাকে একটু প্রায়োরিটি দেই, তাহলে আমার মনে হয় আমাদের দেশের শিশুরা উপকৃত হবে। যেহেতু আমাদের এই শিশুরাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, দেশের ভবিষ্যৎ সম্পদ। আমরা যদি ওদের এই ভবিষ্যৎকে নিরাপদ করতে পারি, সমৃদ্ধ করতে পারি, তাহলে আমাদের দেশই নিরাপদ হবে, সমৃদ্ধ হবে। এমনকি অনেক ভালো চাকরির প্রস্তাব পেয়েও তিনি তা গ্রহণ করেননি, বরং প্রত্যন্ত গ্রামে ছুটে যেয়ে শিশুদের চিকিৎসা ও বিকাশে নিয়োজিত রয়েছেন। আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি এটা বর্তমানে খুবই প্রয়োজনীয় এবং সময়ের সাথে যুগোপযোগী একটি কাজ আমরা করছি। বর্তমানে আপনার যান্ত্রিক প্রযুক্তি, ইন্টারনেট, ফেসবুক এগুলোর কারণে অনেক ছোটোবেলা থেকে শিশুরা কিন্তু ডিজিটাল ডিভাইসগুলোর প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে তাদের স্পিচ ডিলে হয়, তারা দেরিতে কথা বলে। অনেক শিশু আছে বয়সের তুলনায় তাদের বুদ্ধি কম, অতিরিক্ত পরিমাণে স্ক্রিন দেখার ফলে তার মধ্যে খুব ট্যান্ট্রাম বা অতিরিক্ত জেদ দেখা যায়, ADHD দেখা যায়, যে খুব অতিরিক্ত চঞ্চলতা দেখা দেয়। তো এই সমস্যাগুলো আসলে বর্তমানে বেশি হচ্ছে। আজ থেকে 15-20 বছর আগের কথা যদি চিন্তা করি, তখন কিন্তু আমরা এই ধরনের রোগীর পরিমাণ খুবই কম দেখেছি, যে স্ক্রিনের প্রতি আসক্ত বা জেদ বেশি বা অতিরিক্ত বায়না করে, এই ধরনের রোগী কিন্তু খুব কম ছিল। কিন্তু ধীরে ধীরে এই আমি বলবো যে প্রযুক্তির কারণে, প্রযুক্তির উৎকর্ষতার কারণে কিন্তু এই প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। এমনকি আমাদের কিশোর সমাজ আপনার টিকটকের প্রতি আসক্ত হচ্ছে, তারা প্রচুর পরিমাণে পড়াশোনা ছেড়ে দিয়ে টিকটক করছে। টিকটক করতে গিয়ে অনেক সময় অনেক বড় বড় বিপদের সম্মুখীন হচ্ছে। অনেক সময় কিশোর অপরাধ যেটাকে আমরা বলি, এগুলোর বা কিশোর গ্যাং, এগুলোর পাল্লায় পড়ে যাচ্ছে, তার আসলে ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই সেবার মাধ্যমে আমরা অভিভাবকদেরকে সচেতন করব এবং পাশাপাশি যারা অসুস্থ আছে তাদেরকে সেবা দানের মাধ্যমে যেন তারা সুস্থ স্বাভাবিক জীবন, অ্যাটলিস্ট তারা নিজে হাত দিয়ে খেতে পারে, নিজের গোসলটা নিজে করতে পারে, যারা প্রতিবন্ধী, এতটুকু পর্যন্ত আমরা আসলে চেষ্টা করছি। এবং আমাদের সফলতা আল্লাহর রহমে অনেকটাই, আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের এখান থেকে গত 4 বছরে প্রায় 50+ স্টুডেন্ট সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে এবং স্বাভাবিক স্কুলে পড়াশোনা করছে। আজ তিনি শুধু একজন শিশু মনোবিজ্ঞানী নন, তিনি একজন আস্থার নাম, একজন মা, একজন অভিভাবক, একজন মমতাময়ী মহিষিনী নারী। আমার বাচ্চা আসলে একটু হাইপার, একটু হাইপার বলে ভুল হবে, বেশ হাইপার। ও এমন একটা সিচুয়েশনে ছিল যে ওকে রেখে আমি 1 সেকেন্ডও অন্য একটা কাজ করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ ও প্রায় 8 মাস চলে গেছে, ও এখানে পড়ছে, ও অনেকটাই স্থির হয়েছে। ও যেহেতু আমাকে ছাড়া কিছুই মানে 1 মিনিটও থাকতে চাইতো না, এখানে আসার পর দেখি মাশাআল্লাহ ও এখন সবার সাথে মিশতে পারে, ও একা থাকে, ও অনেক কিছু শিখেছে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, আর তোমার কাছে জানতে চাই, তোমার নাম কি বাবা? সুন্দর করে বলো। সালিম তারা তুমি কিসে পড়ো? আবুলতাল ক্যাম্পাস স্কুলিং। তার নেতৃত্বে এই 3টি প্রতিষ্ঠানে কমপক্ষে 10 থেকে 20 জন শিক্ষক নিয়মিত শিশুদের মায়ের স্নেহে শিক্ষাদান ও
ও সেবা দিচ্ছেন। এখানে কাজ করতেছি 1 বছর 7 মাসের মতো হয়ে গেল। অ্যাকচুয়ালি ওদের মায়েরা যতটুকু ভালোবাসে, এখন ওদের মায়ের চেয়ে আমি বলবো না যে কম ভালোবাসি, ওদের মায়ের থেকে আরও তুলনা আমি আরও বলতে আরও বেশি ভালোবাসি ওদের হাসি দেখলে এখন ভালো লাগে, ওদের কান্না দেখলে আমার নিজেরই খারাপ লাগে যে ওরা কেন কান্না করতেছে। ওদেরকে আমি চেষ্টা করি যে ওদের মন মতো এখন আমি নিজে চলতে চেষ্টা করি ওরাও যতটুকু ইমপ্রুভ হয়, ওদের মায়েরা জানি না কতটুকু খুশি হয়, কিন্তু ওর চেয়ে তুলনামূলক আমাদের আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের শিক্ষকরা প্রশিক্ষকরা এর চেয়ে আরও দ্বিগুণ খুশি হয়। আপন শিশু বিকাশ ফাউন্ডেশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্থান যেখানে শিশুদের সুস্থ ও পূর্ণ বিকাশে নিশ্চিত করা হয়, যেখানে মায়ের স্নেহ ও মমতায় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অগ্রাধিকার দেওয়া হয়। বিশেষ শিশু বলতে হচ্ছে যে বাচ্চাগুলো বিকাশে বাধাগ্রস্ত, যেরকম হচ্ছে দেরিতে কথা বলে, দেরিতে হাঁটে, মুখ দিয়ে লালা ঝরে, বিছানা ভিজায়, মনোযোগের অভাব, এই বাচ্চাগুলোর আমরা সেবা দিয়ে থাকতেছি। এছাড়াও আছে অটিজম, ডাউন সিনড্রোম, ADHD, সেঞ্চুরির প্রবলেম আছে বাচ্চাগুলোর, এই বাচ্চাগুলোর আমরা সেবা দিয়ে যাচ্ছি। ডক্টর সুলতানা রাজিয়ার এই যাত্রা প্রতিটি শিশুর জীবনে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে, যার আলো এখন দেশের প্রত্যন্ত গ্রামের শিশুদের জীবন ছড়িয়ে দিচ্ছে আশার আলো। এই জায়গাটা চয়েস করার আরেকটা কারণ আছে। যখন আমি দেখি যে একটা শিশু যখন আমাদের ট্রিটমেন্টের কারণে যখন কিছুটা ভালো হচ্ছে, বা তার হাসি মুখটা যখন দেখি, বা তার গার্ডিয়ানরা যখন এসে বলে যে ম্যাডাম আপনার কাছে আসার পরে বা আপনাদের প্রতিষ্ঠানে দেবার পরে আমার সন্তানটার এতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, আসলে এটা আমার কাছে বিশাল একটা আত্মতৃপ্তির একটা বিষয়। যে একটা শিশুকে আমি মোটামুটি, আমি না, আল্লাহ পাক করেছেন, কিন্তু আমি আমার মাধ্যমে হয়তো করেছেন, তো এটা আমার কাছে বিশাল একটা আত্মসন্তুষ্টি, আত্মতৃপ্তির ব্যাপার, যেটা আসলে শহরে বসে আমার কাছে তেমন একটা যান্ত্রিক মনে হতো, কিন্তু গ্রামে এসে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সময় অনেক মুরব্বী আমার মাথায় হাত দিয়ে আদর করে দিয়ে যায় যে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, আল্লাহ আপনার মঙ্গল করুক, যে আপনি আমার নাতির বা আমার সন্তানের জন্য এই কষ্টটুকু করেছেন। এটা আমার কাছে বিশাল একটা পাওয়া। 22 সালের শেষের দিকে আমরা শুরু করেছি, তো 22 সাল থেকে আজকে 25 সালের শেষের দিকে এখান থেকে প্রায় আপনার 200-250 স্টুডেন্ট আমাদের ছিল। কিছু পাশ করে চলে গেছে, কিছু সুস্থ হয়ে চলে গেছে। বর্তমানে এখন আমাদের 2-3টে শাখা মিলে প্রায় 100-র উপরে আছে। জি আলহামদুলিল্লাহ, যদিও নিজের কথা বলতে হয় না, তারপরও আমি বলছি দর্শকদের জানার জন্য, আমাদের যারা অভিভাবক আছেন তারা অনেক আনন্দিত এবং এসে বলছেন যে আপনারা কি শেখাচ্ছেন ম্যাডাম, আমার বাচ্চা আগে দোকানে চিপস কিনে দেওয়া ছাড়া বা চকলেট কিনে দেওয়া ছাড়া স্কুলে যেত না, এখন সে নিজে থেকে দাঁড়িয়ে দোকানে বলে যে না, খালামণিরা দোকানে যেতে নিষেধ করেছে, আমি এটা খাবো না। তো ওদের কথা হচ্ছে যে কি এমন জাদু করলেন আপনারা যে বাচ্চা নিজে থেকে এই কথাটা বলে। আর অনেক এটিকেট, ভদ্রতা, একদম রুট লেভেল থেকে শুরু করে সমস্ত ধরনের এটিকেট আমরা তাদেরকে শেখাচ্ছি। তো যার কারণে তারা বাসায় গিয়ে তাদের বাবা মাকে এগুলো শেখায় যে রুমে ঢুকতে সালাম দিতে হবে, ওয়াশরুমে গেলে হাত ধুতে হবে, খাবার এক সাইড থেকে খেতে হবে, এই যে ছোটো ছোটো এটিকেটগুলো তাদের বাবা মাকে তারা শেখায়। তো এই সাইড থেকে তারা খুবই আনন্দিত। এমনকি অনেক গ্রামের শিশুরা আছে তো একদম আঞ্চলিক ভাষায় কথা বলে, একদম পুরোপুরি আঞ্চলিক ভাষায় কথা বলে। ওদেরও অনেক শিশুরা ইদানিং বাবা মারা বলছে যে কীভাবে এত সুন্দর করে কথা বলছে। তো এদিক থেকে আল্লাহর রহমে আমরা অনেকটা স্যাটিসফাইড এবং ওরাও অনেকটা স্যাটিসফাইড। একটা হচ্ছে ডাউন সিনড্রোমের একটা বাচ্চা আমাদের এখানে ছিল, ও আল্লাহর রহমে এখন ভালো, এখন আছে লাকসাম জেলায় একটা স্কুলে পড়ে। ও আসলে প্রথম যখন এসেছিল ও প্রচণ্ড পরিমাণে যাকে দেখতো তাকে থুতু মারত এবং খামচি দিত, আর চোখে, তার প্রথম টার্গেট ছিল চোখে আঙ্গুল দিবে, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে সে খোঁচা দিয়ে দিত। এবং আমাদের প্রতিষ্ঠানের যত খেলনা ছিল, পা মোছার পাপোশ থেকে শুরু করে জুতা স্যান্ডেল সব সে ছুঁড়ে গেট দিয়ে বাইরে ফেলে দিত। তো ওকে প্রায় 2 বছর আমরা ট্রিটমেন্ট করেছি। 2 বছর ট্রিটমেন্ট করার পরে এই শিশুটাই আমাদের সাথে সুন্দর করে কথা বলতো, অ্যাক্টিভিটি করতো, সে ABCD সব কিছু লিখতে পারতো, মুখে বলতে পারতো, ড্রয়িং করতে পারতো, এবং আল্লাহর রহমে সে গত 1 বছর যাবত একটা নর্মাল স্কুলেও পড়ছে। আমার এখানে এখন সবগুলো প্রতিষ্ঠান মিলে প্রায় 30 জনের মতন আছে, এমপ্লয়ি, টিচার সব মিলে। তো এরা, ওদের যে ডেডিকেশন, ওদের যে কষ্ট, আসলে আপনারা চোখে না দেখলে বুঝবেন না। ওরা এতটা শ্রম দেয়, শিশুদেরকে আপনার একদম ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ওরা নিজ হাতে করে।
অনেক বাচ্চা ওদেরকে মারে, খামচি দেয়, থুতু মারে। ওরা কখনো বিরক্ত হতে আমি কখনো দেখিনি, বরং আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, আমার কাছে মনে হয় যে তোমরা কিভাবে সহ্য করছো। বলে আপু আমাদের এটাই আমাদের কাছে সেবা মনে হয়, আমাদের কাছে মনে হয় আমরা সেবা দিয়ে যদি এই শিশুটাকে একটা স্বাভাবিক বিহেভিয়ারে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের কাছে একটা ইবাদতের মতো মনে হয়। এজন্য আমরা আসলে রাগ করি না, কষ্ট পাই না, আমরা ওদেরকে শ্রম দিয়ে যাচ্ছি। ওরা যদি সুস্থ হয় আমরা আল্লাহর কাছে এটার বিনিময় পাবো। যে এলাকায় আমার প্রতিষ্ঠানটা অবস্থিত সেই এলাকার আশেপাশে কয়েকটা জেলাতেও কিন্তু এই বিশেষ স্কুল বা প্রি স্কুলিং সিস্টেম কোথাও নেই। তো যার কারণে আমি চাচ্ছি যে আমার এই প্রতিষ্ঠানটাকে আমি আরও বড় করব, আরও স্প্রেড করব। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমি আমাদের সেবাটাকে নিয়ে যেতে চাচ্ছি, যেন গ্রামের সাধারণ অতি দরিদ্র মানুষগুলো যেন এই সেবাটা পায়। এখন পর্যন্ত আপনার কয়টা ব্রাঞ্চ আছে এবং সেখানে কি কি শিক্ষা আছে? আমাদের এই পর্যন্ত 3টা ব্রাঞ্চ আছে। ঢাকাতে আমাদের হেড অফিস, আর নোয়াখালীতে 2 জায়গায় 2টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে শহরে, মাইজদি শহরে, আর একটা হচ্ছে এই প্রত্যন্ত গ্রামে। এই 3টা ব্রাঞ্চ আছে আমাদের।